হ্যালো সবাই কেমন আছেন? তো যারা আরসি বা রোবোটিক্সের কাজ করি আমরা এমন কেউ নেই যে আমরা B3 চার্জার বা লিপো ব্যাটারি ব্যবহার করি না। তো B3 চার্জার বিজনেস লেভেলে আমরা সবাই ব্যবহার করে থাকি। তো আপনারা অনেকেই আমাকে ইদানিং বলতেছিলেন যে ভাই লিপো ব্যাটারি চার্জার বা B3 চার্জারের অনেক প্রবলেম আমরা ফেস করতেছি। তো আজকের এই ভিডিওতে আমি দুটি চার্জার আপনাদের পোস্টমর্টম করে দেখানোর চেষ্টা করব। আমার এখানে একটি চার্জার হলো 6 ইয়ার্স আগের অ্যান্ড আরেকটা হলো খুব রিসেন্টলি কেনা। তো এই দুটি চার্জারের মধ্যে আসলে কি পার্থক্য রয়েছে এবং কোন কারণে এগুলো নষ্ট হতে পারে ডিটেলস আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা এখন যেটা দেখতে পারলেন এটি হলো আমাদের রিসেন্টলি কেনা একটা ব্র্যান্ড নিউ চার্জার। তো এটির মধ্যে আসলে কি রয়েছে আমি একটু আপনাদের পোস্টমর্টম করে দেখানোর চেষ্টা করতেছি। তো এই হলো আমাদের এর ভিতরে পিসিবি, মানে ফুল সার্কিট বোর্ড। তো এটি আমরা আপাতত রেখে দিলাম অ্যান্ড আমরা আমাদের 6 বছর আগে কেনা একটা B3 চার্জার, যেটা এখন খুব সুন্দর, এখন পর্যন্ত স্টিল কাজ করতেছে, এমনকি কোনো ধরনের কোনো প্রবলেম এখন পর্যন্ত আমরা ফেস করি নাই। তো এটিকে আমরা দেখে নিই এটির ভিতরে আসলে কেমন। তো এই হলো আমাদের 6 ইয়ার্স আগের যে চার্জারটি, সেটা এটির কালার হলো গ্লাস ফাইবার ডাবল সাইডেড ব্লু কালারের পিসিবি দিয়ে এটি বানানো অ্যান্ড আমাদের ওটি হলো গ্রিন কালারের। তো এই গ্রিন কালারের যেটা আছে এটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, তাও আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করছি, কারণ এই চার্জারগুলোতে ইদানিং অনেকেই প্রবলেম ফেস করতেছেন। তো অনেকে আমাকে বলছেন যে ভাই আমরা চার্জার কেনার পরে আমাদের চার্জার দিয়ে ঠিকমতো চার্জ হচ্ছে না, আমাদের এলইডিগুলো ঠিকভাবে কাজ করছে না। তো আসলে এখানে কি প্রবলেম হতে পারে, তো আমি একটু সিম্পলি আপনাদের আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাবেন কিছু ক্যাপাসিটার রয়েছে, কিছু আইসি রয়েছে, যেগুলো একটু চেঞ্জ করলে আপনারা খুব সহজেই এই চার্জারটিকে আবারও আগের মতো কার্যকারিতা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো আপনারা এখানে দেখেন 3টি ক্যাপাসিটার রয়েছে এক লাইনে। তো এই ক্যাপাসিটারগুলো সাধারণত নষ্ট হয় অ্যান্ড এখানে রয়েছে 4056 যে আইসি রয়েছে, এই 3টি আইসি অ্যান্ড এই ক্যাপাসিটারগুলো সাধারণত এই চার্জারে নষ্ট হয়ে থাকে। তো আপনারা যদি এগুলোকে একটু কষ্ট করে রিপ্লেস করে নিতে পারেন, মার্কেটে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, আইসি বা ক্যাপাসিটারগুলো জাস্ট রিপ্লেস করে আপনারা খুব সহজেই চার্জারটিকে আগের মতো অবস্থায় পেয়ে নিয়ে আসতে পারবেন। তো আমাদের এই চার্জার দুটির মধ্যে পার্থক্য আপনারা যদি আমি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে একটা রেজিস্টার লাগানোর জায়গা রয়েছে, বাট রেজিস্টার নেই অ্যান্ড এটিতে দেখেন ঠিক রেজিস্টার রয়েছে। তো আমাদের ব্লু কালারটি হলো 6 ইয়ার্স আগে অ্যান্ড এটি হলো আমাদের রিসেন্ট কেনা। তো এই দুটির মধ্যে পার্থক্য হলো এটা। অ্যান্ড আপনারা দেখতে পাবেন যে এই সাইডে দেখতে পেলেন যে একটা ক্যাপাসিটার রয়েছে অ্যান্ড এই পাশে দেখতে পেলেন 2টি ক্যাপাসিটার রয়েছে। এবং এখানে যদি আরেকটু ক্লোজলি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখবেন একটা গ্রিন কালারের রেজিস্টার রয়েছে প্লাস একটা ক্যাপাসিটার রয়েছে, বাট এই পাশে কিন্তু নাই। তো আপনারা কি বুঝতে পেলেন যে আসলে আমাদের চার্জার দুটির পার্থক্য কী? তো এই চার্জারটির কোনটি ভালো আপনাদের কাছে মনে হয়, যে এই চার্জারটির মধ্যে কোনটি ভালো অ্যান্ড কোনটি খারাপ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড এই চার্জার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে এবং আপনাদের কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের চাহিদার ভিত্তিতে সকল ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটিকে অন করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।